আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এটি বানানোর জন্য আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি চাল মগজ, গোটা জিরে, শুকনো লঙ্কা, পোস্ত, এলাচ, লবঙ্গ ও দারচিনি। এবার চাল মগজ বাদে আমি বাকি উপকরণগুলো সব একসাথে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে ভালো করে বয়েল করে নিচ্ছি। বয়েল হয়ে গেলে আমি 3টে টমেটো, 6টা কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি আদা এবং চালমগজ একসাথে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে ওই তেলেই আমি তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে টমেটো পেস্টটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এরপর ভেজে রাখা মশলার পেস্টটা আমি ওর মধ্যে মিক্স করে দেব। ভালো করে মিক্স হয়ে গেলে ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে আমি মিনিট 10 ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এরপরে পরিমাণ মতন নুনটা দিয়ে নেব, কিছু মটরশুঁটিও দিয়ে দেব। মিনিট 2 নাড়াচাড়া করে আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব ও স্বাদ মতন চিনি দিয়ে দেব। আবার মিনিট 5 নাড়াচাড়া করে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি এবং কিছুটা ধনেপাতা ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। আবার ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করার পরে আমাদের নিরামিষ আলুর দমটা পুরো রেডি হয়ে যাবে। আপনারা এইভাবে একবার নিরামিষ আলুর দম রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে।